সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে রোবোটিক্স। আমরা প্রথমে রোবোটিক্সের একটা সংজ্ঞা দেখব এবং রোবোটিক্সের সংজ্ঞা বিষয়ে এই রোবোটিক্স কী এই জিনিস এই জ্ঞানমূলক প্রশ্ন হচ্ছে এটা ঢাকা বোর্ড কুমিল্লা বোর্ড 2019 সালে এবং হচ্ছে ছিল রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম এবং বরিশাল বোর্ডের 2018 সালের পরীক্ষা এসেছে। আমরা তার প্রথম হচ্ছে তার একটা সংজ্ঞা দিই, সেটা হচ্ছে বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং এবং প্রযুক্তির সমন্বয়ে গঠিত যে বিষয়টি রোবটের ধারণা, নকশা, উৎপাদন, কার্যক্রম কিংবা ব্যবহার বাস্তবায়ন করতে পারে, তাই হলো রোবোটিক্স। আমার এরকম প্রশ্ন হচ্ছে রোবট কি? তো রোবট হচ্ছে কম্পিউটার নিয়ন্ত্রিত যন্ত্র বা মানব যন্ত্র যা মানুষের কর্মকাণ্ডের অনুরূপ কর্মকাণ্ড করতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি দেখি সেটা হলো রোবোটিক্স হচ্ছে প্রযুক্তির একটি শাখা যেটি হচ্ছে রোবট সমূহের ডিজাইন, নির্মাণ, কার্যক্রম এবং প্রয়োগ নিয়ে কাজ করে। পাশাপাশি এটি রোবট সমূহের নিয়ন্ত্রণ, সেন্সরি ফিডব্যাক এবং হচ্ছে তথ্য প্রক্রিয়াকরণের জন্য কম্পিউটার সিস্টেমগুলির জন্য কাজ করে। এসব প্রযুক্তি হচ্ছে অটোমেটেড মেশিনগুলির সাথে কাজ করে, বা যা বিপজ্জনক পরিবেশ বা উৎপাদন প্রক্রিয়াসমূহে মানুষের স্থান দখল করে এবং বিভিন্ন সময় মানুষের উপস্থিতি, চলাচল ইত্যাদির সাথে মিল থাকে। আমরা একটু দেখে দিই রোবোটিক্স বা রোবট জিনিসটা কীভাবে এসেছে। রোবোটিক্স শব্দটি এসেছে রোবট শব্দ হতে, যা প্রবর্তিত হয় চেক লেখক এবং নাট্যকার ক্যারেল ক্যাপেক নামক একজন নাট্যকার। তিনি তার নাটকে 1920 সালে এটি প্রথম প্রকাশ করেন। এখানে রোবোটিক্সের মূল বিষয় হচ্ছে রোবটকে ঘিরে। আমরা কিছুক্ষণ আগে রোবোটিক্স এটা একটা সংখ্যা দেখলাম। এটা গত ক্লাসে আমরা পড়েছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অন্যতম যে প্রধান ক্ষেত্র রোবোটিক্স। আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি পড়ার সময় আমরা দেখেছি যে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি বা রোবোটিক্স যদি আমরা তৈরি করতে যাই তাহলে যে আমাদের বিজ্ঞানের যেসব শাখা যে আমাদের জ্ঞান থাকা জরুরি, সেটা হলো ম্যাথমেটিক্স এবং বায়োলজি, নিউটন স্টাডি, সমাজবিজ্ঞান, একই সাথে মনোবিজ্ঞান, কম্পিউটার সায়েন্স, এই সবগুলির সমন্বয়ে হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অন্যতম ক্ষেত্র রোবোটিক্স। তো এখানে রোবোটিক্সের একটা বিষয় আমরা দেখবো, সেটা হচ্ছে রোবট শব্দ আমরা বলছি কিছুক্ষণ আগে, সেটা হচ্ছে যে স্লাভিক শব্দ রোবোটা থেকে এসেছে। রোবোটা শব্দের অর্থ হলো শ্রমিক এবং অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি অনুযায়ী রোবোটিক্সের শব্দটি সর্বপ্রথম ব্যবহার করা হয় 1941 সালে। আইজ্যাক অসিম্প নামে ছোটো যে সায়েন্স ফিকশন গল্প, সেখানে গল্প লায়ারের মধ্যে যেটা প্রথম আমরা এই রোবোটা শব্দটি পেয়েছি। রোবটকে আমরা যে সমস্ত বৈশিষ্ট্য দেওয়ার চেষ্টা করা হলে সেগুলি হলো, রোবটের মধ্যে যে সমস্ত জিনিস দিলে তার যারা, যেমন প্রথম দৃষ্টিশক্তি বা ভিজুয়াল পারসেপশনস, সেখানে এটা অন্যতম। দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো স্পর্শ বা স্পর্শ ইন্দ্রিয় গ্রাহ্য সক্ষমতা। এছাড়া নিয়ন্ত্রণ এবং ম্যানিপুলেশনের ক্ষেত্রে দক্ষতা বা নিপুণতা, এবং যে কোনো স্থানে দৈহিকভাবে নড়াচড়ার ক্ষমতা বা লোকোমোশন। প্রিয় শিক্ষার্থী, আমরা রোবটের বিভিন্ন অংশ আমরা দেখবো, উপাদান, অর্থাৎ এর মধ্যে কী কী জিনিস থাকতে পারে। সেটা প্রথম হলো মুভেবল বডি, অর্থাৎ তার মধ্যে যে সে যে কোনো স্থানে যে কোনো দিকে মুভ করার জন্য তার একটা মুভেবল বডি থাকবে। এবং রোবটের অন্যতম যে অংশ সেটা অ্যাকচুয়েটর। আমরা যদি অ্যাকচুয়েটর সম্বন্ধে দেখি, সেটা অ্যাকচুয়েটর রোবটের অঙ্গ প্রত্যঙ্গ নড়াচড়ার জন্য বৈদ্যুতিক মোটরের সমন্বয়ে তৈরি বিশেষ ব্যবস্থাকে বলা হচ্ছে অ্যাকচুয়েটর। এটা অনেকটা রোবটের পেশির মতো কাজ করে। এবং বৈদ্যুতিক উৎস বা পাওয়ার সিস্টেম, এখানে শক্তিশালী বৈদ্যুতিক এখানে পাওয়ার সিস্টেম আছে। এখানে বৈদ্যুতিক যন্ত্রাংশ পরিচালনার জন্য শক্তি প্রয়োজন হয়, তাই সকল রোবটের একটা পাওয়ার সিস্টেম প্রয়োজন হয়। বর্তমানে লেড অ্যাসিড ব্যাটারির সর্বাধিক ব্যবহার হয়ে থাকে, যা রিচার্জেবল, ফলে পুনরায় এটাকে ব্যবহার করা যায়। সেজন্য সৌরশক্তি, বৈদ্যুতিক জেনারেটর, হাইড্রোলিক সিস্টেম প্রভৃতি রোবটের শক্তি উৎস হিসেবে ব্যবহার করা হয়ে থাকে।
এবং রোবটের হচ্ছে অন্যতম যে পার্টস সেটা হচ্ছে যে হলো প্রোগ্রামকৃত মস্তিষ্ক বা হচ্ছে কম্পিউটার। এখানে হচ্ছে কম্পিউটারের মতো হচ্ছে প্রসেসর এবং হচ্ছে রোবটের হচ্ছে এটা হচ্ছে মূল অংশ। এখানে রোবটটাকে হচ্ছে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করা হয়ে থাকে বিভিন্ন ধরনের প্রোগ্রাম দ্বারা। প্রসেসর সমূহ হচ্ছে প্রোগ্রামকে রান করে থাকে এবং হচ্ছে রোবটের হচ্ছে সকল কর্মকাণ্ড এখান থেকে হচ্ছে নিয়ন্ত্রণ করা হয়ে থাকে। এছাড়া আছে হচ্ছে ইলেকট্রিক সার্কিট। ইলেকট্রিক সার্কিট হচ্ছে বৈদ্যুতিক রোবটের হচ্ছে মোটর সমূহের যে বৈদ্যুতিক যে সংযোগ, সেই সংযোগ হচ্ছে প্রদান করে। এছাড়া হচ্ছে হাইড্রোলিক বা হচ্ছে যে নিউমেট্রিক যে সিস্টেম, সেখানে হচ্ছে রোবটকে নিয়ন্ত্রণকারী হচ্ছে যে ভাল্ব সমূহকে হলো বৈদ্যুতিক সংযোগ হচ্ছে প্রদান করা হয়। এবং রোবটের মধ্যে হচ্ছে সেন্সার থাকে। রোবটের হচ্ছে প্রোগ্রাম হচ্ছে নির্দেশ সম্মুখী বাস্তবায়নের জন্য পারিপার্শ্বিক যে অবস্থা আছে সেই অবস্থাকে হচ্ছে নিরূপণ করার জন্য এবং পারিপার্শ্বিক অবস্থা থেকে হচ্ছে তথ্য সংগ্রহ করা। এই জন্য ইনপুট হিসেবে হচ্ছে রোবট বিভিন্ন সেন্সর হচ্ছে ব্যবহার করে থাকে, যার মাধ্যমে সে পরিবেশ থেকে বিভিন্ন বস্তুর অবস্থান এবং প্রকৃতি সম্পর্কে প্রসেসরকে সে তথ্য পাঠাতে সাহায্য করে। রোবটের হচ্ছে আরেকটি উপাদান হচ্ছে ম্যানিপুলেশন, অর্থাৎ রোবট তার হচ্ছে পারিপার্শ্বিক যে পরিবেশ হচ্ছে সেই পরিবেশের সাথে বিভিন্ন বস্তুকে হচ্ছে ম্যানিপুলেট করে, অর্থাৎ কোনো বস্তুর হচ্ছে আঁকড়ে ধরা, সরানো এবং হচ্ছে যে সারিবদ্ধভাবে রাখা এবং হচ্ছে কাজের জন্য যে সকল হচ্ছে অঙ্গ ব্যবহার করে তাকে হচ্ছে ম্যানিপুলেটর বলা হয়ে থাকে, যেমন হচ্ছে গ্রিপার এবং হচ্ছে যে এফেক্টর। আমরা রোবটকে হচ্ছে বর্তমানে কেন ব্যবহার করতেছি, এর অন্যতম কারণ হচ্ছে যে রোবট হচ্ছে বিরতিহীনভাবে বা ক্লান্তিহীনভাবে কাজ করতে পারে, যেটা মানুষের পক্ষে সম্ভব না। এবং হচ্ছে দূর থেকে হচ্ছে লেজার রশ্মি বা হচ্ছে রেডিও সিগন্যালের মাধ্যমে হচ্ছে রোবটকে নিয়ন্ত্রণ করা যায়। রোবট হচ্ছে পূর্ব থেকে দেওয়া নির্দেশনা অনুসারে সে কাজ করে এবং রোবটের যে সফটওয়্যার আছে সেই সফটওয়্যারটি হচ্ছে নিখুঁতভাবে হচ্ছে কাজ করতে সক্ষম এবং রোবট যে কোনো ঝুঁকিপূর্ণ বা অস্বাস্থ্যকর কাজও সে কাজ করতে পারে। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন দেখবো হচ্ছে যে রোবটের হচ্ছে ব্যবহার, রোবট আমরা কোথায় কোথায় হচ্ছে ব্যবহার করতে পারি বাস্তব জীবনে, আমরা সেটা একটু দেখার চেষ্টা করবো। এর অন্যতম অংশ হচ্ছে ম্যানুফ্যাকচারিং কাজে, অর্থাৎ আমি হচ্ছে কম সময়ে হচ্ছে অধিক প্রোডাক্ট উৎপাদন করার জন্য আমি মানুষের দ্বারা হচ্ছে যে যতটুকু সাহায্য পাবো আমি রোবটের দ্বারা অনেক বেশি হচ্ছে এক্ষেত্রে হচ্ছে সাহায্য পাবো, কারণ রোবট হচ্ছে দিনটা 24 ঘন্টা সে কাজ করতে সক্ষম। সেক্ষেত্রে আমার উৎপাদনশীলতা বাড়বে এবং হচ্ছে যে আমার যে সেই কস্টিংটা হচ্ছে কমে আসবে। এবং বিভিন্ন প্রকার হচ্ছে বিপজ্জনক কাজে হচ্ছে আমি ব্যবহার করতে পারি, যেমন হচ্ছে বিস্ফোরক নিয়ন্ত্রণ, হচ্ছে ডুবে যাওয়া জাহাজের হচ্ছে অনুসন্ধান বা খনির অভ্যন্তরে হচ্ছে কাজ করা, যেটা হচ্ছে মানুষের পক্ষে হচ্ছে কাজ করা অনেক বেশি হচ্ছে ঝুঁকিপূর্ণ, সেখানে হচ্ছে রোবট হচ্ছে কাজ করতে পারে। আমরা ভারী শিল্পে হচ্ছে রোবটের হচ্ছে ব্যবহার দেখতে পাই এবং যে কোনো জিনিসকে হচ্ছে পুঙ্খানুপুঙ্খভাবে হচ্ছে পরীক্ষা করার কাজে হচ্ছে এই রোবটের হচ্ছে ব্যবহার হয়ে থাকে, যেমন যে কোনো ধরনের হচ্ছে ওষুধ শিল্প বা যে কোনো ধরনের হচ্ছে কোয়ালিটি কন্ট্রোলের ক্ষেত্রে আমরা হচ্ছে রোবটটাকে ব্যবহার করতে পারি। এবং হচ্ছে মেইল ডেলিভারি কাজে হচ্ছে রোবটের ব্যবহার দেখা যায়। পুলিশের হচ্ছে অ্যাসিস্ট্যান্ট হিসেবে হচ্ছে আমরা বিদেশের বিভিন্ন স্থানে হচ্ছে এই রোবটকে দেখতে পাই। একই সাথে হচ্ছে নিরাপত্তার কাজে হচ্ছে আমরা রোবটের হচ্ছে ব্যবহার দেখতে পাবো বা এখনও এটা দেখতে পাই। সামরিক ক্ষেত্রে আমরা রোবটের হচ্ছে ব্যবহার দেখি, অর্থাৎ সামরিক ক্ষেত্রে রোবটের উল্লেখযোগ্য ব্যবহার হচ্ছে যেমন হচ্ছে বোমা অনুসন্ধান করা কিংবা ভূমি মাইন শনাক্তকরণের কাজে হচ্ছে এই রোবটের হচ্ছে ব্যবহার হয়ে থাকে। এবং বিভিন্ন ঘরোয়া কাজে হচ্ছে রোবটের হচ্ছে ব্যবহার থাকে, যেখানে হচ্ছে মানুষ কোনো একটা কাজে, বিশেষত আমরা এই ধরনের রোবটকে আমরা দেখতে পেয়েছি হচ্ছে করোনাকালের বিভিন্ন হাসপাতালে ডাক্তার বা নার্সের পরিবর্তে রোবটকে দিয়ে হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে হসপিটালিটির যে কাজগুলি সে কাজগুলি করানো হতো। এবং হচ্ছে মহাকাশ গবেষণার ক্ষেত্রে রোবটের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। মহাকাশ অভিযানে এখন হচ্ছে মানুষের হচ্ছে পরিবর্তে বিভিন্ন ধরনের হচ্ছে রোবট হচ্ছে ব্যবহার করা হচ্ছে। এর ফলে হচ্ছে বিভিন্ন গ্রহে রোবটের দ্বারা বিভিন্ন ধরনের তথ্য নেওয়া সম্ভব হচ্ছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের ক্লাসের হচ্ছে শেষের দিকে এসে গেছি। আমরা ক্লাসে আমাদের পরীক্ষায় যেদিনে প্রশ্ন আসতে পারে, জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে আসতে পারে রোবট কী বা রোবোটিক্স কী জিনিস, একই সাথে হচ্ছে অ্যাকচুয়েটর কী জিনিস, এবং অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে সেটা হচ্ছে ঝুঁকিপূর্ণ কাজে হচ্ছে রোবট ব্যবহৃত হয় এটা ব্যাখ্যা করা, বা এরকম হতে পারে যে রোবট হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার হচ্ছে ভূমিকা, রোবটের কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা ব্যাখ্যা করা, যন্ত্র স্বয়ংক্রিয়ভাবে কাজ করে সেটা ব্যাখ্যা করতে বলা হতে পারে। ঝুঁকিপূর্ণ কাজে হচ্ছে
ব্যবহৃত প্রযুক্তিটির ব্যাখ্যা করো, বা ব্যবহৃত যে বহুল পরিচিত যে প্রযুক্তি আছে সেই প্রযুক্তিটির সম্বন্ধে তুমি যা জানো লেখো। এছাড়া আসতে পারে চিকিৎসা ক্ষেত্রে রোবটের হলো ভূমিকা বা করোনা কালে রোবটের কী ভূমিকা বা পালন করেছে এইসব বিষয় হচ্ছে যাতে খুঁটিনাটি প্রশ্ন আসতে পারে। রোবট সম্বন্ধে তোমরা বিস্তারিত পড়াশোনা করো, তোমরা অবশ্যই এখান থেকে পরীক্ষা প্রশ্ন করে যদি যে কোনো ধরনের উদ্দীপক আসলে উদ্দীপকটা অবশ্যই তুমি খুঁজে বের করতে হবে যে এটা হচ্ছে যে রোবট সংক্রান্ত কোনো হচ্ছে উদ্দীপক। সর্বশেষ একটি সুখবর দিয়ে হচ্ছে আমাদের আজকে ক্লাস শেষ করবো, সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশও আমরা হচ্ছে রোবোটিকের দিকে পিছিয়ে নেই। আমরা অদূর ভবিষ্যতে হচ্ছে রোবোটিক্স নিয়ে হচ্ছে নিত্য নতুন গবেষণা করব। এই চিত্রটি হচ্ছে তারই একটা প্রতীকী চিত্র। আশা করি আগামী প্রজন্মের অর্থাৎ আজকে যারা হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার শিক্ষার্থী বা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী তারা অবশ্যই হচ্ছে রোবোটিক্স নিয়ে আরও বেশি গবেষণা করবে। সেই প্রত্যাশা রেখে আজকে ক্লাস এখানে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।